আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ বলতেছেন, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হইল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আমার আদরের সন্তান, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি দিতেছি, আল্লাহর রাস্তায় জবাই দিতেছি। ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, আমার এই স্বপ্নের ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের মতামত জিজ্ঞেস করতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় একটা প্রশ্ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে তার মতামত কেমন জিজ্ঞেস করলেন। মুফাসসিরিনে কেরাম উত্তরে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে যদি রাজি নাও থাকে আর বড় কুরবানি দিবে, কিন্তু পিতার মনের একটা কথা যে দেখি আমার ছেলের মতামতটা কি হয়, ছেলে হা বলুক বা না বলুক আমি ঠিকই কুরবানি দিব। এখন ছেলে বলতেছে, বাবা আমার, ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার, ও পিতা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন সেটাকে আপনি বাস্তবায়িত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজারাকে বলতেছেন, ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি ইসমাঈলকে সুন্দর করে সাজিয়ে দাও। কিতাবের ভিতরে বলা হয়, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা এই কথা বলতে পারত। 10-12 বছর পর্যন্ত খবর নেন নাই, খোঁজ খবর নেন নাই, কিভাবে ছিলাম, কি খেয়েছি। আজকে যখন সন্তান বড় হয়েছে, এখন আপনি বলতেছেন ছেলেকে কুরবানি দেওয়ার জন্য, ছেলেকে জবাই দেওয়ার জন্য বলতেছেন। এতদিন পিতা হিসেবে আপনি কোথায় ছিলেন? হাজারাকে বলল, তুমি ইসমাঈলকে সাজিয়ে দাও। হাজারা ইসমাঈলকে সাজিয়ে দিল। হাজারা জানে না তাকে কুরবানি দিবে। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে, শয়তান বারবার ধোঁকা দিতেছে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি দিও না। বিভিন্ন ধরনের উস্কানি দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন এটা একমাত্র শয়তানের কাজ ছাড়া আর কোনো কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়ে 3টি জায়গায় 3বার নিক্ষেপ করেন। প্রথমবার একবার নিক্ষেপ করেন, দ্বিতীয়বার যখন আবার শয়তান ধোঁকা দেয়, আবার শয়তানকে পাথর দিয়ে নিক্ষেপ করেন। এরপর যখন তৃতীয়বার আবার শয়তান কুমন্ত্রণা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাথর দিয়ে শয়তানকে দূরীভূত করেন। এরপর যখন সন্তানকে নিয়ে কুরবানির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, সন্তান বলতেছে, বাবা আমার, আপনি আমাকে আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন, যাতে করে আপনি জবাই দেওয়ার জন্য আপনার জন্য সুবিধা হয়, এবং আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দেন। যদি আমার চেহারাটা উপরের দিকে থাকে, তাহলে আমার চেহারা যখন আপনার নজর যাবে, আপনার চোখ যাবে, হইতে পারে আল্লাহর স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার কষ্টকর হবে, বা আপনি আল্লাহর কথা মানতে আপনার জন্য অসুবিধা হবে। আপনি আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দেন, গর্দানটা উপরের দিকে দিয়ে দেন। আরেক রিওয়ায়াতের ভিতরে আছে, ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, বাবা আমার, আপনি আমার হাত পা বেঁধে নিয়েন না, কারণ আমার যদি হাত পা বেঁধে নেন তাহলে কেমন যেন এমন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাই
হওয়ার জন্য নির্দেশ করেছেন, আর আমি ইসমাইল রাজি ছিলাম না, বিদায় আপনি আমার হাত পা বেঁধে দিয়েছেন। যখন পিতা পুত্র জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো ছুরি দিয়ে তার গলার উপর জবাই করার জন্য পুরো শক্তি দিয়ে ছুরি চালাইতেছেন, কিন্তু ছুরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি ইসমাইলের গলা কাটতেছে না। বারবার যখন চেষ্টা করতেছে, এক পর্যায়ের আগে তিনি ছুরিটা এরকম ভাবে নিক্ষেপ করে দূরে নিক্ষেপ করে দিলেন, ছুরিটা গিয়ে একটা পাথরের উপর পড়লেন, সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, ছুরি কেমন যেন বলে, ও ইব্রাহিম, আমার ধার ঠিকই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না থাকার কারণে আমি ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটার ক্ষমতা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র আমার কাছে সারেন্ডার হয়ে গেল, আত্মসমর্পণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছে, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় পাস করেছো, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন পিতা পুত্র তাদের কোনো কমতি নাই, পিতাও প্রস্তুত, ছেলেও প্রস্তুত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা পশু নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা পশু নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি দিয়ে জবাই করার জন্য ইচ্ছা করলেন, ছুরি চালাইলেন, পরে দেখতে পাইলেন তার ছুরির নিচে একটা পশু। এরপরে তিনি এই পশুটাই কুরবানি হইল। আল্লাহ তাআলা জানা দিলেন ওহীর মাধ্যমে, ও ইব্রাহিম, আপনি আপনার স্বপ্ন, আপনি আমার আদেশ পুরোপুরি আপনি পালন করেছেন, আপনার ছেলে জবাই হোক, এটা আমার উদ্দেশ্য না।